সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো মূলত আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটের নেম সার্ভার চেঞ্জ করব। তো নেম সার্ভার বা সংক্ষেপে ডিএনএস বলা হয়। আমি দেখাবো আপনাদেরকে কিভাবে নেম সার্ভার চেঞ্জ করতে হয় ওয়েবসাইটের। তো ডোমেইন নেম সার্ভার চেঞ্জ করা লাগে কেন? ডোমেইন নেম সার্ভার চেঞ্জ করার জন্য অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে মূলত আপনার ডোমেইন এবং হোস্টিং যদি দুটো ভিন্ন জায়গায় হয়, অর্থাৎ আপনি যদি ডোমেইন কিনেন গোডাডি থেকে, হোস্টিং যদি হোস্টগেটর থেকে কেনেন, সেক্ষেত্রে আপনাকে নেম সার্ভার চেঞ্জ করতে হবে। অথবা আপনি যদি ডোমেইন কিনেন হচ্ছে গোডাডি থেকে, হোস্টিং যদি ফ্যাটকাউ থেকে কিনেন, সেক্ষেত্রে আপনাকে নেম সার্ভার চেঞ্জ করতে হবে। তো আমার নর্মালি হচ্ছে হোস্টিংটা কেনা হচ্ছে ফ্যাটকাউ থেকে আর ডোমেনটা গোডাডি থেকে কেনা। তার জন্য আমি প্রথমে আমার ডোমেন নেমটা আমার চেঞ্জ করতে হবে যদি আমি আমার এই ডোমেনটা ব্যবহার করতে চাই ফ্যাটকাউ ওয়েব সার্ভারে। তো আপনি যদি একই কোম্পানি থেকে দুটো কিনেন সেক্ষেত্রে আপনাকে চেঞ্জ করতে হবে না। যেমন আমি যদি আমার এই ডোমেনটা ফ্যাটকাউ থেকে কিনতাম সেক্ষেত্রে আমাকে চেঞ্জ করতে হতো না, নেম সার্ভার চেঞ্জ করা লাগতো না। আবার আপনি যদি ডোমেন হোস্টিং দুটাই গোডাডি থেকে কিনেন সেক্ষেত্রে আপনাকে নেম সার্ভার চেঞ্জ করা লাগবে না। তো আমার লাগতেছে কারণ আমি দুই জায়গা থেকে কিনলাম। তো আমরা এখন ফ্যাটকাউ ওয়েবসাইটে গেলাম। ফ্যাটকাউ থেকে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের কন্ট্রোল প্যানেলে যাচ্ছি, দেন আমরা লগ ইন করছি আমাদের ব্যাকএন্ডে। তো ব্যাকএন্ডে যখন আমরা লগ ইন করবো, ফ্যাটকাউর ব্যাকএন্ড বা সি প্যানেল আর গোডাডের সি প্যানেল দুটো দু রকম। ফ্যাটকাউর সি প্যানেলটা অনেকটা এরকম। তো আমরা যাব হচ্ছে ডোমেন সেন্ট্রালে। তো ভিউয়ার্স, আমরা এখন হচ্ছে মূলত ফ্যাটকাউর ডোমেন সেন্ট্রালে। আমরা এখানে মূলত একটা ডোমেন অ্যাড করব। তো ডোমেন অ্যাড করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের ডোমেন নেমটা দিব। আর ডোমেন নেমটা দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি www ডট ছাড়া ডোমেন নেমটা দিবেন, নতুবা এটা একটা ইরর দেখাতে পারে বা দেখায়। তো ডোমেন অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ক্লিক করব অ্যাড এক্সিস্টিং ডোমেইন। ডোমেন অ্যাড এক্সিস্টিং ডোমেইনে ক্লিক করে আমরা আমাদের ডোমেন নেমটা এখানে দিব। দেওয়ার পর আমরা ক্লিক করব অ্যাড। তো ডোমেন নেম অ্যাড হয়ে গেছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে আমরা নোটিফিকেশন দেখতে পাচ্ছি যেখানে লেখা হচ্ছে প্লিজ কন্ট্যাক্ট দ্য কারেন্ট রেজিস্ট্রার অ্যান্ড আপডেট দ্য নেম সার্ভার্স টু ns1 fatcow.com, নেম সার্ভার টু fatcow.com। তো এই দুটো আমাদেরকে অ্যাড করতে হবে আমাদের মূলত গোডাডের ডোমেইন সেন্ট্রালে গিয়ে। তো আমরা যাচ্ছি গোডাডিতে। এখন আমরা গোডাডিতে রয়েছি। আমরা এখানে মূলত আমাদের আইডি পাসওয়ার্ড দিব, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করলাম। দেন আমরা ঠিক লগ ইন করার পর আমরা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। দেন আমরা ক্লিক করব হচ্ছে ম্যানেজ। ওকে, আবার ক্লিক করলাম ম্যানেজ। ম্যানেজে ক্লিক করার পর আমরা রিভিউনার যে ওয়েবসাইটে নেম সার্ভার চেঞ্জ করতে যাচ্ছি সেটাতে যাব। যাওয়ার পর আমরা নেম সার্ভারের নিচে যে ম্যানেজ ক্লিক করা রয়েছে সেই ম্যানেজের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ঠিক এরকম একটা ব্যাপার দেখতে পারবো। সেখানে আমরা চেক দিব হচ্ছে কাস্টম। দেন আমরা এন্টার কাস্টম নেম সার্ভার ক্লিক করব। তারপর আমাদেরকে যে নেম সার্ভার দুটি রয়েছে আমাদের, সেই দুটো নেম সার্ভার আমাদের অ্যাড করতে হবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের ফ্যাটকাউ সার্ভারে। সেখান থেকে আমরা নেম সার্ভার কপি করলাম, করে দিলাম, আবার দিলাম। দেওয়ার পর হচ্ছে আমরা দুটো নেম সার্ভার এখানে দিলাম, ns1 ns2। তারপর ওকে ক্লিক করব। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নেম সার্ভার চেঞ্জ হচ্ছে, কাস্টম নেম সার্ভার। আমরা সেভ দিলাম এবং সেট নেম সার্ভার্স। তো এই পরিবর্তনটা কিছুটা সময় নেবে, সেই ব্যাপারটাই আমাদেরকে কনফার্ম করা হচ্ছে। তো এইভাবে মূলত আপনারা আপনাদের ওয়েবসাইট যদি নেম সার্ভার চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আপনারা এইভাবে নেম সার্ভার চেঞ্জ করতে পারবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজ এ পর্যন্তই, কথা হবে পরের লেকচারে। আল্লাহ হাফেজ।